হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বনের খবর গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, বনের খবর গল্পটি কার লেখা? গল্পটি প্রমোদারঞ্জন রায়ের লেখা। একের দাগে কী আছে দেখো, প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশে ঘুরেছেন? উত্তর কী হবে দেখো, প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে অধিকাংশ সময় জীবনের ঝুঁকি নিয়ে ভারত, বর্মা, শ্যাম দেশের ঘন জঙ্গলে ঘুরেছেন। দুইয়ের দাগে কী আছে দেখো, লীলা মজুমদার তার কে ছিলেন? উত্তর কী হবে দেখো, লীলা মজুমদারের মতো স্বনামধন্য লেখিকা ছিলেন প্রমোদারঞ্জন রায়ের কন্যা। তিনের দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে, ক্রমাগত। ক্রমাগত দিয়ে বর্ণ বিশ্লেষণ কী হবে দেখো, ক যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত আ যুক্ত গ যুক্ত অ যুক্ত ত যুক্ত অ, আর যেগুলো ব্যঞ্জন বর্ণ তার নিচে হবে হসন্ত। তারপরে কী আছে দেখো, পাঞ্জা। পাঞ্জা দিয়ে কী হবে দেখো, প যুক্ত আ যুক্ত ই যুক্ত জ যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে পশ্চিম। পশ্চিম দিয়ে কী হবে দেখো, প যুক্ত অ যুক্ত তালবেশ যুক্ত চ যুক্ত হর্ষই যুক্ত ম যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে কিলিবিলি। কিলিবিলি দিয়ে কী হবে দেখো, ক যুক্ত হর্ষই যুক্ত ল যুক্ত হর্ষই যুক্ত ব যুক্ত হর্ষই যুক্ত ল যুক্ত হর্ষই, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে প্রাণপণ। প্রাণপণ দিয়ে কী হবে দেখো, প যুক্ত র যুক্ত আ যুক্ত মধ্যে ন যুক্ত অ যুক্ত প যুক্ত অ যুক্ত মধ্যে ন যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। চারের দাগে কী আছে দেখো, বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত, যেমন 650, 700, 10, 12 জন ইত্যাদি। গল্পটিতে এরকম কতগুলো শব্দ আছে খুঁজে বার করে নিচের বাক্সটি ভর্তি করো। উত্তর কী হবে দেখো, 4-5 মাইলের বেশি, হাত পা যেন চলতে চায় না, বেলা 9টা-10টার আগে, 15-20 ফুট চওড়া, একটা জলকাদা তোলপাড়ের শব্দ হলো, 8-10টা গুলি ভরা টোটা, 3-4টে ডাক দিয়ে, 8-10টা গুলি ভরা টোটা, 5-7টা হাতি হবে, কাপড় চোপড় সব ভিজে, 40-45টার কম নয়, 50-60 হাত দূরে, 100 থেকে 125 গজ উঁচু, 4টে-4:30টের সময়। আমি দেখো এগুলো কমা দিয়ে লিখেছি, তোমরা চাইলে কমা দিয়েও লিখতে পারো বা আলাদা করে নাম্বারিং করেও লিখতে পারো। 5এর দাগে কী আছে দেখো, ধন্যাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো। প্রথমে কী আছে দেখো, কিলিবিলি। কিলিবিলি দিয়ে কী বাক্য রচনা লিখেছি দেখো, সুবল দা একটি ছোট চৌবাচ্চায় মাছ চাষ করায় অল্প জলে মাছগুলো কিলিবিলি করছে। হুড়মুড় দিয়ে কী হবে দেখো, কাঠের তক্তাটা আর ভার সহ্য না করতে পেরে হুড়মুড় করে ভেঙে পড়ল। মিটমিট দিয়ে কী হবে দেখো, মেয়েটি ঘুমোনোর ভান করে শুয়ে চোখ মিটমিট করে দেখছে। যেই শব্দটা দিয়ে বাক্য রচনা করছো তার নিচে অবশ্যই দাগ দিয়ে দেবে। পটপট দিয়ে কী হবে দেখো, বাছুরটি পাটকাঠিগুলির ওপর উঠে পড়ায় পটপট করে সেগুলো ভেঙে গেল। মর্মর দিয়ে কী হবে দেখো, তীব্র হাওয়া প্রবাহিত হওয়ায় বাঁশ বাগান থেকে মর্মর শব্দ আসতে লাগলো, বাঁশ গাছগুলি জোরে জোরে নড়ার ফলে। থরথর দিয়ে কী হবে দেখো, শীতকালে অসময়ে বৃষ্টি পড়ায় রাস্তায় কুকুরছানাটি ভিজে থরথর করে কাঁপছে। গুড়গুড় দিয়ে কী হবে দেখো, আজ সকাল থেকে মেঘ গুড়গুড় করে চলেছে। ফোঁসফোঁস দিয়ে কী হবে দেখো, অমিয় জেঠুদের বাড়ির গোয়ালে দুধ আনতে গেলেই একটি মোষ ফোঁসফোঁস করতে থাকে যদি ওর সামনে যাওয়া হয়। 6এর দাগে কী আছে দেখো, একই শব্দ পরপর দুবার ব্যবহার করে এমন কয়টি শব্দ তোমার গল্পে খুঁজে পেয়েছো তা লেখো। যেমন জলে জলে, এরকম শব্দ চ্যাপ্টার থেকে তোমাদের খুঁজে লিখতে হবে। কি কি আছে দেখো, এক এক, আগে আগে, চলতে চলতে, ভাবতে ভাবতে, নালায় নালায়, ফোঁস ফোঁস, ধীরে ধীরে, আস্তে আস্তে, দাগে দাগে, বসে বসে, বড় বড়, ভাঙতে ভাঙতে, করতে করতে। 7এর দাগে কী আছে দেখো, নিচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো। দেখো এই অনুচ্ছেদটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে কটা সেন্টেন্স তুমি আলাদা করে লিখতে পারবে। দেখো আমি তোমাদের জন্য দাগিয়ে দিয়েছি সেন্টেন্সগুলো কোথায় কোথায় হবে শেষ,
দেখো এটা প্রথমটা কী হবে, বেলা 9টা-10টার আগে সূর্য দেখা যায় না, এটা একটা সেন্টেন্স। এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ দেখবার জো নেই, এতটা একটা অন্য সেন্টেন্স। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে, এটা একটা সেন্টেন্স। আমি সকলের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো লোসাই থাকে, এটা একটা সেন্টেন্স। সে বড় শিকারী, এটা একটা সেন্টেন্স। তার পিছনে দুজন খালাসি, এটা একটা সেন্টেন্স। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল, এটা একটা সেন্টেন্স। তিনজনের হাতেই এক একখানি দা, এটা একটা সেন্টেন্স। 8-এর দাগে কী আছে দেখো, গল্পটিতে কোন কোন পশু পাখির উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো। প্রতিটি পশু ও পাখির সম্পর্কে 2টি করে বাক্য লেখো। অর্থাৎ এই চ্যাপ্টারে যেই যেই পশু পাখির নাম তোমরা পেয়েছো সেই সব পশু পাখির নাম দিয়ে একটা চার্ট তৈরি করবে পরপর লিখে, আর প্রত্যেকটা পশু পাখি সম্বন্ধে 2-2 করে আলাদা আলাদা সেন্টেন্স। দেখো প্রথমে 8-এর 1-এর দাগের উত্তর কী লিখেছি, প্রথমে লিখেছি বুনো হাতি। বুনো হাতি দিয়ে কী লিখেছি দেখো, বুনো হাতি বা হাতিরা খুবই শক্তিশালী হয়, এরা জঙ্গলে বাস করে। আগেকার দিনে রাজারা যুদ্ধের সময় হাতি ব্যবহার করতেন। আমি 2 করে সেন্টেন্স না, আমি তার বেশি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো 2 সেন্টেন্স লিখতে পারো। হুল্লুমান মানে কী হবে, হনুমান, এটা লিখে নেবে পাশে। হুল্লুমান অর্থাৎ হনুমানেরা সাধারণত গাছে বাস করে। এদের লেজ খুব লম্বা হয় ও লেজের সাহায্যে এরা ঝুলে থাকতেও পারে গাছের ডালে। এদের বুদ্ধি প্রখর হয়। গন্ডার দিয়ে কি লিখেছি দেখো, গন্ডার এক ধরনের বন্য প্রাণী। এদের গায়ের চামড়া খুবই পুরু। এদের নাকের ওপরে খড়গ থাকে, যার জন্য পশু শিকারীরা এদের শিকার করে থাকে। এদের চামড়া ও খড়গ দিয়ে নানা মূল্যবান দ্রব্য তৈরি হয়। বাঘ দিয়ে কী লিখেছে দেখো, বাঘ হলো ভারতের জাতীয় পশু। এরা খুবই হিংস্র প্রাণী। এরা বনের অন্যান্য প্রাণীদের শিকার করে খায়। এদের গায়ে হলুদ ও কালো ডোরা কাটা দাগ থাকে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। তারপরে কি লিখেছি দেখো, হরিণ। হরিণ দিয়ে কী হবে দেখো, এরা জঙ্গলে থাকলেও এরা খুব হিংস্র নয়, এরা খুবই নিরীহ প্রাণী। এরা তৃণভোজী প্রাণী। এরা দেখতে খুবই সুন্দর ও এদের খুব সুন্দর আঁকাবাঁকা শিং থাকে। তারপরে কি লিখেছি দেখো, ফেজেন্ট। ফেজেন্ট দিয়ে কি লিখেছি, এক ধরনের পাখি। এদের সাধারণত ঘন বনে দেখতে পাওয়া যায়। শিকারীরা এ ধরনের পাখিদের শিকার করে থাকে। এরা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মোষ দিয়ে কি লিখেছি দেখো, পাহাড়ি অরণ্যে ও জঙ্গলে মোষ দেখা যায়। এরা আকারে খুবই বড় ও শক্তিশালী হয়। মানুষেরা এদের ব্যবসার কাজেও লাগায়। বানর দিয়ে কী হবে দেখো, ইতিহাস সাক্ষ্য যে বানরেরা হলো মানুষের পূর্বপুরুষ। এদের বুদ্ধি মানুষের মতোই প্রখর। এরা কলা খেতে ভালোবাসে। 9-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 9-এর 1-এর দাগে কী আছে দেখো, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে। উত্তর কী হবে দেখো, লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। 9-এর 2-এর দাগে কী আছে দেখো, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে। উত্তর কী হবে দেখো, প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কারণ স্থানটিতে কোনো গ্রাম নেই, পথ নেই। এই ঘোর বনে মানুষের কোনো নামগন্ধ নেই, শুধু আছে জানোয়ারের কিলিবিলি। সন্ধ্যার পরে পা ফেললে মনে হয় এই বুঝি বাঘে কামড়ালো। 9-3-এর দিকে কী আছে দেখো, হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো। উত্তর কী হবে দেখো, প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে, কিন্তু একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল, অর্থাৎ বন কাটতে হচ্ছে না। এই জন্য লোকজনের খুব মজা হলো। 9-4-এর দিকে কী আছে দেখো, গন্ডার দেখে শ্যামলাল কী কী করেছিল। উত্তর কী হবে দেখো, প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে শ্যামলাল প্রথমে গন্ডার দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য সোজা পথ খুঁজছিল। তারপর যখন গন্ডার দেখে তখন শ্যামলাল পালিয়ে গিয়েছিল। 9-5-এর দিকে কী আছে দেখুন, দ্বিতীয় দিন বন্দুক ও বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন। উত্তর কী হবে দেখো, প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে দ্বিতীয় দিন ভোরে নানা রকম শিকার পাওয়া যায়, তাই বন্দুকে গুলি ভরা ও বনে শিকার থাকলেও শিকার করা সম্ভব হয়নি, কারণ একে তো ঘন বন, তার ওপরে কুয়াশা, তাই শিকার দেখতে না দেখতে জঙ্গলে শিকারগুলো হারিয়ে যাচ্ছিল। 9-6 দাগে কী আছে দেখো, পাকুয়া নদীর বর্ণনা দাও।
উত্তর কি হবে দেখো, প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে উল্লেখিত পাকুয়া নদীটি 70-80 হাত চওড়া হবে, তাতে প্রায় 1 কোমর জল হবে। নদীতে বনের পশুরা জল খেতে আসায় নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ। বনের ধারে নিবিড় ঘন বন আছে। 9-7 দাগে কি আছে দেখো, লেখকের হু চিৎকার শুনে হাতিরা কি করেছিল। উত্তর কি হবে দেখো, প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লেখকের হু করে চিৎকার করায় ওপরে একটা পাহাড় থেকে একটা হাতি হু বলে ডেকে উঠল ও 50-60 হাত দূরে আরও অনেক হাতি গুড়গুড় শব্দ করে জবাব দিতে লাগলো। লেখক আবার চেঁচালে হাতিগুলোও আবার ঠিক তেমনই করল। 9-8 দাগে কি আছে দেখো, রাতে কোথায় তাঁবু খাটানো হলো। উত্তর কি হবে দেখো, প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে রাতে পাকুয়া নদীর ওপরে বন কেটে তাঁবু খাটানো হলো। 9 দাগে কি আছে দেখো, মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো। উত্তর কি হবে দেখো, প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে মাহুতরা তাদের সাথে থাকা 2টো হাতিকে তাঁবুর কাছেই বেঁধে রাখলো সেদিন রাতে। 10-1 দাগে কি আছে দেখো, কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো। প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লেখকদের সাথে যে 2টো হাতি ছিল তাদের চড়ে খাবার জন্য যদি ছেড়ে দেওয়া হয় তবে বুনো হাতিরা তাদের ভুলিয়ে নিয়ে যাবে। তাই লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখল। রাতে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাট ধরে ঘুরিয়ে হাতি তাড়ায়। এভাবে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। অর্থাৎ রাতে হাতিগুলো সামনে এলে লোকেরা প্রাণপণে মশাল জেলে ও ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসায় হাতিগুলো বনে দৌড়ে পালায়। 10-2 দাগে কি আছে দেখো, লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। উত্তর কি হবে দেখো, প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে ঘন বনে লেখকের সামনে একটা শুকনো নালা পড়েছে। সেখানে লেখক ও তার সঙ্গীরা নালায় নামে। লেখকের সামনে বুড়ো লুসাই ও পেছনে শ্যামলাল। নালা পার করে ওপরে উঠতে গেলে দেখা গেল হঠাৎ জল কাদা তোলপাড়ের শব্দ। তারপর দেখা যায় বিশাল এক গন্ডার দাঁড়িয়ে ফোঁস করছে। লাল 2টো চোখ মিটমিট করছে, কান 2টো পেছনের দিকে হেলানো। শ্যামলাল পালিয়েছে। পকেটে 3টি মাত্র গুলি। গন্ডার মারতে গেলে গুলি চালালে শেষে প্রাণটা হারাবে। গন্ডারটা মিনিটখানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।